الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান کرام মুসল্লিয়ান ইজাম দিন দরদি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রজব মাসের শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্যে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস মেরাজের মাস, রজব মাস ইসরার মাস। এই রজব মাসে আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু জগতের ভ্রমণ করিয়েছিলেন। যেই উর্দু জগৎকে আস-সামাওয়াতুল উলা বলা হয়, এই মাসেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ থেকে ফিরে আসার সময়, প্রত্যাগমনের সময়, প্রত্যাবর্তনের সময় মেরাজের উপহার উপঢৌকন হাদিয়া হিসেবে প্রথমে 50 ওয়াক্ত নামাজ এবং পরবর্তীতে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ দৈনিক 24 ঘন্টায় শর্ত সাপেক্ষে ইমানদার নারী পুরুষের উপর আল্লাহ তাআলা ফরজ করছেন। পাঁচ ওয়াক্তের নামাজ যখন ফরজ করা হয়, তখনই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আপনার উম্মতি দৈনিক 5 ওয়াক্তের এই নামাজ আদায় করলে আমি আল্লাহ তাদের সবাইকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব
এটাই তো অনেক বেশি ছিল, কিন্তু তারপরেও নমাজের সাথে আল্লাহ তাআলা আরও অনেক অনেক ফজিলত নির্ধারণ করেছেন, সম্পৃক্ত করেছেন। নমাজের অন্যতম একটি ফজিলত হল নামাজি ব্যক্তিকে নমাজে সব ধরনের অশ্লীলতা, গুনাহের কাজ এবং আল্লাহর নাফরমানি থেকে হেফাজত করে। নমাজ যে মানুষকে গুনাহ থেকে, অপরাধ থেকে, অপকর্ম থেকে ফিরিয়ে আনে, এটা নমাজের বৈশিষ্ট্য অঙ্কের সূত্রের মতো। সূর্য উঠলে যেমন দিন মানতেই হয়, সূর্য ডুবলে যেমন আর দিন থাকে না, রাত হয়। সূর্য উঠবে আবার দিনের অস্তিত্ব আপনি স্বীকার করবেন না, এটা সম্ভব না। সূর্য উদয়ের সঙ্গে দিবসের উপস্থিতি, দিনের উপস্থিতিটাকে লাজেম মালজুম বলা হয়। যদি দিন না থাকে তাহলে সূর্যও নাই, আর সূর্য যদি উঠে থাকে দেখা না গেল এটা দিন। সূর্য যদি উদয় হয়েছে কিন্তু এটা দৃষ্টিগোচর হওয়া জরুরি না। দৃষ্টিগোচর না হওয়ার অনেক কারণ থাকতে পারে। একটা কারণ তো হইতে পারে আকাশ মেঘাচ্ছন্ন, মেঘের আড়ালে পড়ছে। তো মেঘের আড়ালে ঢাকা পড়ার মানে সূর্য উঠে না এটা না, সূর্য গ্রহণ লাগছে। সূর্য উঠছে, তো সূর্য গ্রহণ হলো যখন দুইটা তিনটা গ্রহ তার সুনির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে যখন একই রেখার মধ্যে চলে আসে, আর সূর্য আর পৃথিবীর মাঝখানে যখন অন্য কোনো একটা গ্রহ অন্তরায় হয়, প্রাচীর হয়ে দাঁড়ায়, তখন ওই মধ্যবর্তী গ্রহের কারণে সূর্যের আলো পৃথিবীকে স্পর্শ করতে পারে না, পৃথিবী অন্ধকার হয়। এটাকে নিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে লোকমুখে কত ধরনের জনশ্রুতি আছে যে সূর্যে চন্দ্রের কাছ থেকে সূর্যের মা ধার নিছিল 1.5 পয়সা, 1 পয়সা দিছিল, আধা পয়সা পরিশোধ করতে পারে নাই, এই জন্যে প্রত্যেক বছরই ঋণ পরিশোধ না করার অপরাধে তারে গিল্লা ফেলে। এই সময়ের মধ্যে আপনার খাওয়া দাওয়া করণ যাইত না। তারপরে কোনো কিছু যদি আপনার কাটাকাটি করে, তাহলে পেটে বাচ্চা থাকলে বাচ্চার ঠোঁট কাটা হইব, ঠ্যাং কাটা হইব, হাত কাটা হইব, পাও কাটা হইব, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওগুলো হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইন্নাল কমারা ওয়াশ শামস আল খাসাফা ওয়াল কুসুফ আয়াতান মিন আয়াতিল্লাহ। চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ এটা আল্লাহ তাআলার অন্যতম নিদর্শনাবলীর একটি প্রধান নিদর্শন। আল্লাহ বলছেন নিদর্শন, আর আমরা বলি যে ঋণ নিয়ে পরিশোধ করতে পারে না, এই জন্যে তার উপর বিপদ নাজিল হয়েছে। সূর্যে 1.5 পয়সা দিয়ে কি করব? সূর্যের না ছেলে আছে, না মেয়ে আছে, না বউ আছে, না তার সংসার, তার এই যে আমাদের মানুষের মতো ক্ষেত খামার করার জন্যে, ব্যবসা বাণিজ্য করার জন্যে আল্লাহ এই ধরনের কোনো সংসার তার রাখেন। এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের মধ্যে বিশেষ করে আসছে হিন্দু সংস্কৃতি থেকে। এই হিন্দুরা এই সমস্ত কথাবার্তাগুলি বলতে বলতে এক সময় তাদের সংস্কৃতিতে মুসলমানদের আসল সংস্কৃতি ঢাকা পড়ে।
চন্দ্রগ্রহণ যেমন, সূর্য যেমন আধারে ঢাকা পড়ে গেছে, মেঘের আধারে ঢাকা পড়ছে, তো ইসলামী সুসংস্কৃতিগুলো তাদের অপসংস্কৃতির আগ্রাসনে ঢাকা পড়ছে। তো সূর্য এর মানে হলো আমার আকাশ থেকে এই সূর্যের আলো আমাদের পৃথিবীর কুলে এসে পড়ে নাই, এর মানে সূর্য ওঠে না এটা না, আলো দেখা যায় না। আলো না দেখা যাওয়ার একটা কারণ তো থাকতে পারে, যিনি দেখবেন তিনি অন্ধ, জন্মান্ধ, আল্লাহ তাকে দেখার শক্তি দিছে না। তো সূর্য উঠলেই কি আর না উঠলেই কি? এখন অন্ধ ব্যক্তি সূর্যের আলো দেখতে পাচ্ছে না বলে সূর্য উদিত হয় না এটা না। এই জন্যে আল্লাহর সৃষ্টির মধ্যে চামচিকা একটা সৃষ্টি, এটা দিনের বেলা চক্ষু বন্ধ করে রাখে, সূর্যের আলোতে সে চোখ খুলতে পারে না, এই জন্যে সূর্যের বিরুদ্ধে সে অভিযোগ করে। কিতাবের মধ্যে বলছে যে সারাদিন সে সূর্যরে অভিশাপ দেয়, আর গাছের মধ্যে মাথাটা নিচে দিয়া পাউডা উফরে দিয়া সূর্যরে ঠ্যাং দেখা। বিশিষ্ট আরবি সাহিত্যিক শাইখুল আদব হযরত মাওলানা এজাজ আলী রহমতুল্লাহ আলাইহি নাফহাতুল আরব কিতাবের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে দুইটা ইতর সৃষ্টির ইত্রামির কথা আলোচনা করছে। কুকুরের কাজ হলো অন্ধকারের মধ্যে সে কাজ করতে শান্তি পায়, এই জন্যে আধার বিচারে রাতের বেলা সে ঘুমায় না, আর রাতে সে যেন কাজ করতে পারে এই জন্য আল্লাহ তার চোখের মধ্যে রেডিয়াম দিয়ে রাখছে, টর্চ লাইট লাগে না, এমনি সে দেখে। যেদিন পূর্ণিমা হয়, চাঁদ উদিত হওয়ার কারণে সারা পৃথিবী যখন আলোকিত হয়, তখন কুত্তা তার নিজের কাজ করতে গিয়া মনে হয় তারে দেখতেছে। তো এখন তার এই অপকর্ম করতে তার সব কিছু ফাঁস করে দিতেছে কে? আসমানের চাঁদে। এই চাঁদ যেহেতু আলো দেয়, এই জন্যে পূর্ণিমার রাতে চাঁদের মা বাপ নিয়ে যা গালিগালাজ করণের কুকুরে করে। তো কুকুর এইভাবে চিৎকার করে ঘেউ ঘেউ করার দ্বারাতে পূর্ণিমার চাঁদ কখনো আধার হয় না। ওয়াউল কালবি লা ইউজলিমুল বাদরা ওয়ালাউমুল খুফফাশি লা ইয়াদুররুশ শামস। আর দিনের বেলা চামচিকা যে অভিশাপ দেয় সূর্যকে, এই জন্য সূর্য অন্ধকারে পরিণত হয় না। তো যাই হোক, তো এই চাঁদ সূর্য এগুলি উঠে, তো সূর্য উঠলে দিন হবে, দিন হলে সূর্যের সঙ্গে তার সম্পর্ক আছে। তো ঠিক এমনিভাবে নমাজ যদি কোনো ব্যক্তির শুদ্ধ হয়, তাহলে এই লোকের দ্বারা কোনো অপকর্ম হবে না। আর যদি নমাজ পড়ার পরেও তার মধ্যে দুষ্ত্রুটিগুলি রয়ে যায়, সে যদি সংশোধন না হয়, তো বুঝতে হবে তার নমাজের মধ্যে গলত আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা ইকরাম অভিযোগ করলেন, কমপ্লেন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানান ইউসাল্লি বিল-লাইলি ওয়া ইয়াসরিকু বিন-নাহার। ইয়া রাসূলুল্লাহ, অমুক একজন ইমানদার ব্যক্তি নমাজও পড়ে আবার রাতের বেলা চুরিও করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, ইন্না সালাতাহু সাতানহাহু, ইন্না সালাতাহু সাতানহাহু। নিশ্চয়ই এই ব্যক্তির নমাজ আস্তে আস্তে তাকে তার চুরির মতো চৌর্যবৃত্তির অপকর্ম থেকে ফিরিয়ে আনবে। আবার প্রশ্ন করছে যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানান
ইউসাল্লি বিন-নাহারি ওয়া ইয়াসরিকু বিল-লাইল। ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলা চুরিও করে আবার রাত্রে নামাজও পড়ে, রাত্রে নামাজ পড়ে আবার দিনের বেলা চুরি করে, ভালো হইছে না তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই নমাজি ব্যক্তিকে অশ্লীল কাজকর্ম এবং গুনাহের অভিশাপ থেকে নমাজি ব্যক্তিকে মুক্তি দান করে, ফিরায় রাখে। সে যত বড় পাপাচারী হোক, যত বড় গুনাহগার হোক, যত বড় বদ অভ্যাসী তার হোক, তার বদ অভ্যাসের মধ্যে যত পাওয়ার আছে আল্লাহ তাআলা এর চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি নমাজের মধ্যে পাওয়ার দিছে। সারা জীবনের অপকর্মের বদ অভ্যাসও নমাজ যদি সহি তরিকায় কোনো ব্যক্তি পড়ে, নমাজি ব্যক্তি তাকে ওই খারাপ কাজ থেকে ফিরাইয়া আল্লাহর পেয়ারা বান্দা বানায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। নমাজের মধ্যে এই প্রভাব, এই গুণ আছে, আল্লাহ তাআলা নিজেই বলছেন। একটা মানুষের সারা জীবনের বদ অভ্যাস কুফরি করছে, কুফরির মতো বদ অভ্যাস তো আর কিছু নাই। তো ঈমান আনার পরে যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে, তো এই তার কুফরির হালাতের শত বৎসরের সব পাপকে নমাজে জ্বালাইয়া ফুরাইয়া তার চেহারার মধ্যে নমাজি ইমানদার ব্যক্তির নূর আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। নমাজি ব্যক্তির চেহারা বেঈমানের চেহারার সাথে মিলে না। অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আল্লাহর পক্ষ থেকে একজন নাকিব ফেরেশতা, একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন যে, হে আল্লাহর বান্দারা, ফজরের পর থেকে জুহুর পর্যন্ত তুমি আল্লাহর নাফরমানি করে যে সমস্ত আগুন জ্বালাইছো, জুহুরের নামাজটা পড়ো। জুহুরের নামাজ পড়লে ফজরের পর থেকে তোমার যে গুনাহ হয়েছে, তোমার নিজের নফসের উপর যে আগুন জ্বালাইছো, জাহান্নামের আগুন, জুহুরের নামাজ যদি সহি তরিকায় পড়তে পারো, নামাজের বরকতে ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে আগুন লাগাইছিলা জাহান্নামের সে আগুন আল্লাহ নিভাইয়া দিবে। এইভাবে আবার আসরের সময়, আবার আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিবের পর থেকে নিয়ে আবার এশা পর্যন্ত, এইভাবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকেন। তো নমাজ যে এই সব গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার ভস্য করেন, ছাই বানায়া ফেলে, এটার মধ্যে এত পাওয়ার। তো আল্লাহ বলতেছেন, ওয়ালাযিকরুল্লাহি আকবার। আরে গুনাহের পাওয়ার বেশি না নমাজের পাওয়ার বেশি? তো নমাজকে এখানে আল্লাহ জিকির বলছেন। পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছুরই কম বেশি কিছু না কিছু পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু সব ক্ষমতা যদি এক পাল্লায় রাখা হয় তো নমাজের পাল্লার শক্তির দিক থেকে ভারী হবে। ওয়ালাযিকরুল্লাহি আকবার। এই জন্যে নমাজের একটা বৈশিষ্ট্য, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 50 ওয়াক্তের সওয়াব পাইছেন। 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, গুনাহ যা করছেন আল্লাহ এগুলি মাফ করাই দিছে। 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, নামাজের জন্য উযু করছেন, পানির ফুটায় ফুটায় আল্লাহ পাক সাফ করছে।
5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনি মসজিদে আসছেন, কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে নেকি, একটা করে বদি মাফ করে, একটা করে আল্লাহর দরবারে আপনার মর্যাদাও বৃদ্ধি করছেন। 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, এই সব পুরস্কার দেওয়ার পাশাপাশি সারা পৃথিবীতে আল্লাহর যত বান্দা নেককার দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সারা পৃথিবীর আল্লাহর মাকবুল বান্দাদের নেক দোয়ার মধ্যে আল্লাহ আপনাকে শামিল করে নিয়েছে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত সৃষ্টি পাঠিয়েছেন, যত মাখলুক আছে, এই মাখলুকগুলিকে বুজুর্গানে দিন নমাজের 3টা সূরত দিয়ে ভাগ করছেন। যে নমাজের মধ্যে আমরা কিছু সময় দাঁড়ায়া থাকি, নমাজের মধ্যে আমরা কিছু সময় রুকু করি, নমাজের মধ্যে আমরা কিছু সময় সেজদা করি, এই নমাজের মধ্যে কিছু সময় আমরা বসে থাকি, আত্তাহিয়াত করি। তো এই 3টা, এখানে 4টা ভাগ হয়েছে। তো আল্লাহর মাখলুকের মধ্যে কিছু মাখলুকরে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়ে রাখছেন, যে এরা শুধু কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করবেন। যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করবে আল্লাহর সৃষ্টির মধ্যে এর একটা শ্রেণী হলো ফেরেশতা। ফেরেশতাদের অসংখ্য অগণিত সংখ্যা, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছেন, যা আসমানের তারার তো একটা হিসাব আছে। আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন এর কোনো হিসাব আল্লাহর কোনো মুকাররাব ফেরেশতাকেও জানান নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর ফেরেশতা কত পরিমাণ আছে কেবল আল্লাহই জানেন, আল্লাহর কাউকে জানান নাই। ফেরেশতাদের একটা বিশাল অসংখ্য অগণিত একটা জামাত, এই জামাত শুধু দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর নির্দেশে এরা শুধু আল্লাহর ইবাদতই করবে দাঁড়ায় দাঁড়াইয়া। এরা রুকুও করবে না, সেজদাও করবে না, এবং এরা আত্তাহিয়াতও করবে না বসে বসে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা দাঁড়ায় দাঁড়াইয়া আল্লাহর বন্দেগী করার দৃষ্টান্ত রাখছেন গাছগাছালিগুলিরে। এই গাছগুলি দাঁড়ায়া থাকে, এই গাছগুলি দাঁড়ায়, কিন্তু রাতের বেলা যখন রাত হয় তো পাতাগুলি একটু নিচের দিকে ঝুঁকে আল্লাহর বন্দেগী করে জিকির করে। তো ওই দাঁড়াইয়া ইবাদতকারী ফেরেশতাদের সঙ্গে এর দৃষ্টান্ত দিচ্ছেন দুনিয়ার মধ্যে গাছগাছালিকে। এমনিভাবে আল্লাহর কিছু ফেরেশতা আছেন যাদেরকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন যে তোমরা কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে থেকে, রুকুর হালাতে তোমরা আমার ইবাদত করবে, আমার তাসবিহ জপন করবে, পবিত্রতা গুণগান গাইবে। এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আল্লাহর সমস্ত সৃষ্টি ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এই রুকুর মধ্যে অবস্থান করে আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহর গুণগান, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে, কিয়ামত পর্যন্ত করে যাবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রুকুর মধ্যে অবস্থান করে আল্লাহর পবিত্রতা বর্ণনাকারী ফেরেশতাদের নমুনা বানাইছেন চতুষ্পদ জানোয়ারকে। এই গরু ছাগলগুলো আছে, মহিষগুলো আছে, হিংস্র প্রাণী আছে, এদের এই হালাতটা হলো একজন নমাজি ব্যক্তি এবং রুকুর হালে নমাজি ব্যক্তি যেভাবে থাকেন এই হালের সঙ্গে আর এই অবস্থায় যে সমস্ত ফেরেশতারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন দুনিয়ার মধ্যে বুঝবার জন্যে
আল্লাহ আল্লাহর মাখলুকের মধ্যে একটা দৃষ্টান্ত রাখতেন, এমন চতুষ্পদ জানোয়ার। আমরা দেখতেছি 4 পায়ে হাঁটতেছে, কিন্তু তত্ত্বজ্ঞানী মারিফতের বুজুর্গানে দ্বীন বললেন যে না, এরা সব সময় আল্লাহ সৃষ্টিগতভাবে এদেরকে এমন বানায় দিছে যে এরা রুকুর মাধ্যমে আল্লাহর বশ্যতা আনুগত্য স্বীকার করতেছে এবং আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে। আল্লাহর সৃষ্টির মধ্যে এক শ্রেণীর সৃষ্টিকে, অর্থাৎ ফেরেশতাদের বড় একটা জামাতকে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন যে তুমি শুধু সেজদার মধ্যেই থাকবে। তো এই সেজদার মধ্যে থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগান গাইব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাআলার গুণগান পবিত্রতা বর্ণনা করে আসছে কিয়ামত পর্যন্ত। আল্লাহর সমস্ত মাখলুক ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সেজদায় পড়ে থেকে এইভাবে এরা আল্লাহর গুণগান গাইতেছে, গেয়ে যাবে। আল্লাহর সৃষ্টির মধ্যে এটারও দৃষ্টান্ত বুজুর্গানে দ্বীন বলছেন যে পাহাড় পর্বতকে, যে এই পাহাড় পর্বতগুলো এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গেয়ে এরা মাটির মধ্যে তার অস্তিত্ব বিলায়া দেয়া রাখছে, তার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। আল্লাহর সৃষ্টির মধ্যে ফেরেশতাদের একটা বড় জামাতকে আল্লাহ জিম্মাদারি দিয়া রাখছেন যে রুকুর হালেও না, দাঁড়াইবার হালেও না, সেজদার হালেও না। আমরা যে আত্তাহিয়াতু করি, এই আত্তাহিয়াতু লিল্লাহির সূরতে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগান গায়া যাইতেছে। আল্লাহ তাআলা তাশাহুদের হালে আল্লাহর গুণগান বর্ণনাকারী ফেরেশতাদের সঙ্গে তুলনা দিছেন উভচর প্রাণীগুলিরে। ব্যাঙ আছে, এগুলি যে বসে 90 ডিগ্রির মতো, এইভাবে রুকু করলে সেজদা করলে এই সূরত দেখা যায় না, কিন্তু আমরা আত্তাহিয়াত পড়ি যেভাবে, এরা ঠিক এইভাবেই আসন গেড়ে বসে একটা তাশাহুদের সূরতে কিয়ামত পর্যন্ত এই আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করা যাইতেছে। তো 5 ওয়াক্তের নামাজ পড়লে আল্লাহ যে 50 ওয়াক্তের সওয়াব দিতেছেন, এটাই তো চলে। তো সেখানে আল্লাহ তাআলা যত ফেরেশতা দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করতেছেন, যত মাখলুক দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করতেছেন, গাছগাছালি আছে, যত মাখলুক রুকুর হালে আল্লাহর ইবাদত বন্দিগি করতেছেন, এমনিভাবে চতুষ্পদ যত জন্তু আছে পৃথিবীতে, জানা অজানা, দৃশ্যমান অদৃশ্যমান, এমনিভাবে আল্লাহর যত মাখলুক সেজদার মধ্যে যত ফেরেশতা আল্লাহর গুণগান গাইতেছে, ফেরেশতা ছাড়া আল্লাহর আরো যত মাখলুক এইভাবে সেজদার হালে আল্লাহর গুণগান গাইতেছে, যেমনিভাবে আল্লাহর ফেরেশতারা তাশাহুদের হালে আল্লাহর গুণগান পবিত্রতা বর্ণনা করতেছে, যেমন ব্যাঙ সহ এই জাতীয় যত মাখলুক আল্লাহ তাআলার এই সূরতে গুণগান গাইতেছে। একজন নামাজি ব্যক্তি যখন 1 রাকাত নামাজ পড়ে, তো আল্লাহ তাআলার এই মাখলুকগুলির সঙ্গে এর বাহিরে যত মাখলুক আছে, যত গাছগাছালি আছে, যত ফেরেশতা আছে, এই সবগুলির সমপরিমাণ সওয়াব আল্লাহ নামাজি ব্যক্তির আমল নামায় দান করে। এরপরে আর তো কিছু আল্লাহর কাছে আমাদের দাবি থাকার কথা না, কিন্তু আল্লাহ এত মেহেরবান যে যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে, তো নামাজ পড়ার দ্বারাতে আল্লাহ তাআলা নামাজ না পড়ার কারণে, গুনাহ করার কারণে কলবের মধ্যে একটা কালা দাগ পড়ে। এই দাগ পড়তে পড়তে চেহারার মধ্যে এটার বদ আসর পড়ে। নামাজি ব্যক্তি যখন নামাজের জন্য উযু করে, আর উযু করার পরে যখন নামাজ পড়ে, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি তাজাল্লির একটা ঝলক নামাজি ব্যক্তির চেহারার মধ্যে দিলে
ওই চেহারার মধ্য থেকে তার গুনাহের দাগ তো দূর হয়, তার কলবের মধ্যে গুনাহের যে আসর পড়ছিল আল্লাহ সেটাও সাফ করে দেন। এরপরে মানুষ আল্লাহরে ডাকতে গেলে বাধাগ্রস্ত হয় কিসের জন্য? হুজুর আপনি তো ইমাম সাহেব মানুষ, আল্লাহু আকবার কইয়া নামাজ পড়লে মাস শেষে আব্দুল সাত্তার বাইরে দিয়া না হয় কারোর দিয়ে আপনার একটা প্যাকেট ধরাইয়া দেয়। আমরা তো হুজুর নামাজ পড়লে প্যাকেট ট্যাকেট পাই না, জিলাপিও পাই। অনেকে এমন আফসোস থাকতে পারে। তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দিয়ে নামাজের অনেকগুলি ফজিলত বলছেন। ফজরের নামাজের কথা বলছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাকাদ দাখালা ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বো, আল্লাহ তাআলা বলেন যে তোর রিজিকের দরকার, তোর নিরাপত্তার দরকার, বাড়ির দরকার, শান্তির দরকার, ছেলে মেয়ের দরকার, কি দরকার আছে আমার কাছে বল। তুই আমাকে খুশি করার জন্য 2 রাকাত ফজরের নামাজ পড়ছ, আমি আল্লাহ তোর সব জিম্মাদারি নিলাম, এখন আমি তোর জিম্মাদার, তোর কি লাগবে বল। হাদিস শরীফের মধ্যে আছে, কোনো একজন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্যে একটা সেজদা করে, একটা সেজদা যদি কোনো ব্যক্তি করে আর ইমানের সঙ্গে আল্লাহর রেজামন্দি লাভ করার খালেস নিয়তে যেই ব্যক্তি সেজদা করবে, এটাকে ওই একটা সেজদাকে যদি মিজানের একটা পাল্লায় রাখা হয় আর সারা পৃথিবীর মধ্যে যত পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছেন এই পরিমাণ সম্পদের সঙ্গে আরো যদি 7 গুণ 7 পৃথিবীর সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই আল্লাহকে খুশি করার নিয়তে করা ওই সেজদার পাল্লাটা ভারী হবে। তো তাহলে অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, যখন নমাজি ব্যক্তি নামাজ পড়ে, তো নামাজ পড়লে তখন তার সারা শরীরের মধ্যে যুদ্ধর ওজন আছে। পেট বড় হইলে ওজনটা বেশি হইব, পেট যদি কম থাকে কম হইব, 60 কেজি 70 কেজি 80 কেজি 90 কেজি, এরপরে তো 110 20 আরো অনেক ওজনও হয়। নামাজি ব্যক্তি নামাজ যদি আল্লাহরে খুশি করবার জন্যে, রাজি খুশি করবার জন্যে সহি তরিকায় নামাজ পড়ে, তার শরীরের ওজনের সমপরিমাণ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ তারে দান করবে। তো এক ব্যক্তির ওজন যদি থাকে 100 কেজি, তো 100 কেজি স্বর্ণ কোনো ব্যক্তির থাকলো তো আল্লাহর রাস্তায় দান করতো না। অথচ আল্লাহ তাআলা আল্লাহরে পাইবার জন্যে কত সহজ করে দিয়েছেন যে আপনি নামাজ পড়তেন, দাঁড়াইবেন, রুকুয়ে রুকুয়ে সেজদায়ে সেজদায়ে এমন 2 মণ 2.5 মণ করে আল্লাহর রাস্তায় স্বর্ণ দান করার সওয়াব আপনার আমল নামায় ওটু অনায়াসে এগুলি লিপিবদ্ধ হয়ে যাইতেছে। কোন কোন রওয়ায়াতের মধ্যে আছে যে আরব দেশের মধ্যে প্রখ্যাত প্রসিদ্ধ পাহাড় হইল উহুদ পাহাড়। উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবেন। তা আপনি টঙ্গী বাজারের মধ্যে আপনি যদি 100 বছরের হায়াতও পান, তো 100 বছর হায়াত পাইলে উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আপনি দান করবেন কি? এগুলি আপনার পক্ষে দেখাও কি হবে না, সম্ভব হবে না। হাদিসে অনেক জায়গার মধ্যে উহুদ পাহাড়ের সাথে স্বর্ণের একটা তুলনা অনেক হাদিসের মধ্যে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখের, আল্লাহর রসুলের মুখের কথার যে কি বরকত, যে সৌদি আরবের মধ্যে আল্লাহ যে পরিমাণ সম্পদ দিয়েছে, এরা এখনো আসলে সম্পদের বিবরণ দেয় না। আরববাদের একটা বদখাচ্যত আছে, এদের অহংকার অনেক বেশি। আরবের অর্থ হইল আপনার
বাক শক্তি সম্পন্ন, মানে যে সুন্দর কথা বলতে পারে। আর আরব ছাড়া বাকি যারা আছে এদেরকে আজম বলা হয়। আজমের মানে হলো বুবা। মানে আমরা যে কথা বলি, আমরা কথা বললেও এটার এরা কথা বলে স্বীকার করতে চায় না। মাটির গুণে, এলাকার গুণে তাদের মধ্যে কিছু ফিতরত স্বভাব আছে, এদের মধ্যে একটু গর্মী ভাব আছে। দেখেন না, বাংলাদেশের মানুষ হাজিরা যারা হজ করতে যায়, বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি উমরা করতেও যদি যায়, তাইলে অন্তত সে এতটুকু ধনী যে অন্তত 1-2 লাখ টাকা খরচ করার তার তৌফিক আছে। 1-2 লাখ টাকার তৌফিক যদি না থাকতো তাহলে তো যাওয়ার কথা না। তার নিজেরই আছে, আর না হয় কেউ তার হাদিয়া দিচ্ছে, তার তো এই টাকা আছে। কিন্তু আর হজ করতে যে যাইতেছে লক্ষ লক্ষ টাকা তার আছে। ধনী না হইলে তো হজ ফরজই হওয়ার কথা না। এরপরও তাদের ভাবখানা কি, বাঙালি হইল মিসকিন। আবার এটার একটা কারণ আমাদের আছে, একটা ওনাদের কারণ আছে। একটা তো হইল যে আরবিরা দাম্ভিক, এই জন্যে বিদায় হজ্জে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন যে লা ফাদলা লিল আরাজি, লা ফাদলা লিল আরাবি আলাল আজম ইল্লা বিত্তাকওয়া। অনারবিদের উপর আরবিদের কোনো শ্রেষ্ঠত্ব নাই যদি পরহেজগারি না থাকে। পরহেজগার যদি না হয়, তা এই আরব দেশের বাসিন্দা আবু জাহাল ছিল, আবু জাহালের বাড়ি টঙ্গী ছিল না, আবুল আহাবের বাড়ি এই এলাকা ছিল না। আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিয়েছে এরা বাংলাদেশের মানুষ ছিল না, ওই দেশের মানুষ ছিল। কাজে আরব দেশে জন্ম নিছে বলেই যে ইনি একবারে বেহেশতের বড়ি ফাতা, আর বাংলাদেশে জন্ম নিছে দেখি একবারে মিসকিনের জাত, এমন না। আর আমাদেরকে মিসকিন বানাইবার আর একটা কারণ হলো বিদেশের, আরব দেশের মধ্যে বাংলাদেশের যে শ্রমিকরা আছে এর বিশাল একটা জনগোষ্ঠী নিম্ন পেশার সাথে জড়িত, সুইপারি করে। এরা লেবার, আপনার রাস্তাঘাট পরিষ্কার করতেছে, ড্রেন পরিষ্কার করতেছে। গেলে হাতের মধ্যে একটা ব্রাশ যদি দেখেন আর একটা বেলসা দেখেন, তাহলে আর কাইফা হালুকা হাওয়ারিও বলার লাগে না। জিজ্ঞাসা করলে ছেলে কেউ ভাই বাড়ি কোন, তো বুঝবেন যে আমরা বাংলাদেশে। তো এই যে বাংলাদেশের মধ্যে আমরা যারা এখানে করতেছি, এই যে পেশাব পায়খানা যারা ধরা ছোঁয়া করে, এদের সাথে তো মানুষের ফিতরতান এই জিনিসগুলির প্রতি একটা ঘৃণা আসে। তো বিদেশের ওই জায়গার মধ্যে বাংলাদেশ থেকে যদি এমন সুইপার না পাঠাইয়া যদি শিক্ষিত লোক পাঠানো হইতো, ইঞ্জিনিয়ার পাঠাইতো, ডাক্তার পাঠাইতো, আলেম পাঠাইতো, মুহাদ্দিস পাঠাইতো, প্রফেসর পাঠাইতো, তো তাইলে ওই দেশের মানুষ ভাবতো যে বাংলাদেশের মানুষের পয়সা না থাকলেও এরা সুসভ্য জাতি। এটা আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা অনেক বড় একটা খামি। কাতারে গিয়ে দেখেন, কাতারে প্রায় মসজিদের ইমাম বাংলাদেশের। এই জন্যে বাংলাদেশিদেরকে এরা শ্রদ্ধার চোখে দেখে। ইরানের মধ্যে আপনার বাংলাদেশের বহু ডাক্তার গেছে, ইঞ্জিনিয়ার গেছে। ওই দেশে ইরানের মধ্যে বাংলাদেশিদের দাম আছে। দাম আছে কি, যে জানে যে ডাক্তার মানে কি বাংলাদেশি, ইঞ্জিনিয়ার মানে কি বাংলাদেশি, মানে বাংলাদেশের অর্থ সম্পদ কম থাকতে পারে কিন্তু এরা সুশিক্ষিত একটা সভ্য জাতি এরা মনে করে। তো এই জন্যে আমাদের ওই দেশের মধ্যে একটা এই বদ আসর হয়েছে। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে দেখো, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, খালি কাইফা হালুকা আলহামদুলিল্লাহ তো এই কাইফা হালুকা দিয়া অনারবির উপর তুমি শ্রেষ্ঠত্ব পাইবে না। আল্লাহরে ভয় করতে হবে। এই জন্যে আমার আপনার এই নমাজ আজকে বড় কঠিন হালের মধ্যে আছে। আমরা নমাজ পড়তেছি, নমাজের সূরা কেরাত শুদ্ধ হয় না, নমাজের আমরা তসবিহ ঠিক করে পড়তে পারি না, তারপরে আল্লাহু আকবার ঠিক করে হয় না। এই যে দেখেন নমাজের আজান দেয় না। আমি গত সপ্তাহে হঠাৎ করে আমি লইরা উঠছিলাম, কেমনে বলছে আল্লাহু আকবার, আল্লাহ আকবার, না আকবার, আল্লাহু আকবার। আকবার যদি বলে তাহলে
এর অর্থ হচ্ছে আল্লাহ বড়। কি কো, আরব দেশের মধ্যে আজান দিতেছে, এরা শিক্ষিত না। আরবের স্টাইল আনতে গিয়ে আল্লাহ যে সব, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, সন্দেহাতীত ভাবে আল্লাহ বড় কিনা প্রশ্ন করলে আপনার ঈমান চলে যাবে। এবং কিতাবের মধ্যে বলছে নমাজের তাকবীর দিতে গিয়ে যদি আল্লাহু আকবার কয় তাহলে নামাজ ভাঙ্গে যায়, নামাজ ভাঙ্গে যায়। এরপরে সূরা কেরাতের মধ্যে দেখেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদুনাকে যদি লম্বা না করে লা আ'বুদু মা তা'বুদুন যদি বলে, তাইলে অর্থ হইছে যে হে মুশরিক কাফের, তোরা যে সমস্ত দেবদেবীর পূজা করস, আমরা মুসলমানরাও সেই সব দেবদেবীর পূজা অবশ্যই অবশ্যই করি। তো নামাজ হইব? তো এই জন্যে আমাদের রজব মাসের, আমি আজকে ওয়াজ করতাম, উঠছিলাম না, যে রজব মাসটা তো নমাজের মাস। আমি আমাদের মসজিদের মুরব্বী, আমাদের ওনারে আমি বেশি কাছে পাই, এই জন্য ওনারে আমি কষ্ট দেই, ইয়া করি। আমাদের আব্দুল সত্তার ভাইয়ের সাথে কথা বলছি যে অনেকেই আছে যে তাকবীরটা শুদ্ধ না। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ আইন। আমি একজন আলেম, আলেমের পিছে নামাজ পড়ে আমি তারে নামাজ দৌড়াইছি। আমি বললাম, দেখ কি পড়ছো? সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ, সামি আল্লাহ না, সামি আইন রে ইয়া পড়তেছে, এটাকে লেহনে জলি বলে, এর দ্বারা নামাজ ভাঙ্গা যায়, নামাজ সহি হয় না। তো এই জন্যে আমরা যদি একটা দিন কি আমরা নামাজের জন্য দিতে পারি না? আমি খেয়াল প্রস্তাব দিছি যে উনি আপনাদেরকে জানাইবেন একটা দিন, যে 24 ঘন্টার জন্য আমরা মসজিদে চলে আসবো। আমি যদি জীবিত থাকি, মরে গেলে তো মাফ করে দিবেন, যদি জীবিত থাকি আমি আপনাদের সাথে থাকবো। এখান থেকে সবটি সূরা আমরা পারি, আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ আছে, কুল হুয়াল্লাহ মুখস্থ আছে, ইন্না আতাইনা মুখস্থ আছে, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস। এই 4টা সূরার সাথে সূরা ফাতিহা, এই 5টা সূরা যদি সহি হয়ে যায় তাইলে আপনি মক্কা শরীফ গিয়ে ইমামতি করতে পারবেন এবং অন্তত নামাজ সহি হয়ে দেব। আমরা কি এতটুকু সময় আমার আখিরাতের জন্য, আমার নিজের সংশোধনের জন্য আমরা এতটুকু সময় বাইর করতে পারবো না ইনশাল্লাহ? এই জন্যে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই সুযোগটা আপনারা আমার খাড়াইন গোলামের মতো আমি খাটবো, এবং উলামা ইকরামকে নিয়ে এখানে বসবো, ছোট্ট ছোট্ট জমাতে 5 জন 7 জন করে রাত্রে এখানে থাকবো। এবং আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের পরে থেকে এশারের পরে আরও কিছু কাজ করে রাত্রে আমরা এখানে ঘুমাবো, শেষ রাত্রে উঠবো, ফজরের নামাজের পরে আমরা সবক শোনাবেন। এরপরে এইভাবে কয়েকটা আমাদের এই পিরিয়ড পার হওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা হবে। পরীক্ষার মধ্যে যারা পাস করবেন, পাস করতেই হবে, আমি আমার সাধ্য অনুসারে আপনাদেরকে পুরস্কার দেবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 23